ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فبسم الله الرحمن الرحيم عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض قلت زدني قال إياك وكثرة الضحك فإنها تميت القلب وتذهب بنور الوجه قلت زدني قال قل الحق وإن كان مرا قلت زدني قال لا تخف في الله لومة لائم قلت زدني قال ليحجزك عن الناس ما تعلم من نفسك রাওয়াহুল বাইহাকি। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আশেপাশে বহু মা বোন পর্দানিসীন মুসলমান কোরআন ও হাদিসের মূল্যবান বয়ান শোনার জন্য অপেক্ষা আছেন। সেই সব আমার পর্দানিসীন মুসলমান মা বোনেরা, বাদে এসা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কাজ কাম থেকে মুক্ত রাখি, বিশেষ করে গুনার কাম, খারাপ কাম যথা তাস খেলা, জুয়া খেলা, লটারি খেলা, বিসিআর দেখা, নাটক দেখা, আজে বাজে গল্প গুজব, কারো গীবত করা, শেকায়েত করা, বিভিন্ন খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি। নুরানি মাহফিল, কোরআন ও হাদিসের পবিত্র মজলিস, বিশতের বাগানে দয়া করি মায়া করি শরীক হবার তৌফিক এনায়েত করলেন। সেই জন্য আমরা সবাই আমাদের মাবুদের দরবারে, মনিবের দরবারে, মাওলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম, শফি আজম, সরওয়ারে দো আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ পড়ে শুনালাম, লম্বা হাদিস।
আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক সাহাবী নাম হলো আবু যর গফারি। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে কিছু নসিহত করেন, আপনি আমারে কিছু ওয়াজ করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মানব দানবকে লক্ষ্য করি ওনাকে সামনে রাখি যে নসিহতগুলা করেছেন, যেগুলি আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটি আছে বাইহাকি শরীফ, এটা হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব, এবং মেশকাত শরীফ জামাতে উলাতে পড়ানো হয়, সরকারি বেসরকারি সব মাদ্রাসাত ওই কিতাবে হাদিসটা নকল করেছেন। সাহাবীর নাম হলো আবু যর গফারি। সাহাবী মানে হলো সাথী। এরা আল্লাহ পাকের নবীর সাথী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ইহকালও সাথী, পরকালও সাথী। নাম হলো আবু যর। সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম আমাদের মতো মানুষ নয়। সাহাবায়ে কেরামের মর্তবা মর্যাদা, যারা আল্লাহ পাকের নবীকে সচক্ষে দেখেছেন এবং ওনারা ঈমান নিছেন, ঈমান নিয়ে মারা গেছেন, ওনাদের মর্তবা মর্যাদা বহুত বেশি। বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে আছে, আমার সাহাবীরা আদাশের গম দান করলে, 100 গম দান করলে যে সওয়াব, সমস্ত পৃথিবীর অলি বুজুর্গ, সমস্ত পৃথিবীর ইমানদারেরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও ওই সওয়াব পাবে না। নবীর সাহাবীদের আদাশের গম 100 গমের সওয়াব বেশি। ওনাদের ঈমান বেশি, ওনাদের ইখলাস বেশি, ওনাদের কোরবানি বেশি। ওনারা আল্লাহ পাকের নবীকে সচক্ষে দেখেছেন, নবীর হাতে ওনারা ঈমান আনছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফা। আমি নবীর যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, ছোট বড় মধ্যম সব সাহাবী, 4 খলিফা হোক বা ওরা খলিফা না হোক, যে কোনো সাহাবী আমাকে দেখছে, ঈমান আনছে, ঈমান নিয়ে মারা গেছে, তোমরা এদের সমালোচনা করবা না, তোমরা এদের ইজ্জত নষ্টর মতো কোনো কথা বলবা না। খবরদার, এদের আদাশের 100 গমের সওয়াব সমস্ত পৃথিবীর অলি বুজুর্গর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াবের চাইতে বেশি। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গাতে সাহাবায়ে কেরামের বহু মানুষ এলেম না থাকার কারণে বদনামি করে ফেলে। হাদিস শরীফে আছে যে সাহাবীকে যে জায়গাত কবর দিছে, ওই জায়গার সমস্ত ইমানদারকে মুরব্বী হইয়া আলো হইয়া জান্নাতে নিয়ে যাবে। যে কবরস্থানে সাহাবায়ে কেরামের কবর দিছে, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আসহাবি ইয়ামুতু বিআরদিন ইল্লা জুইলা কাইদান আও ক্বালা নূরান লাহুম। আমার যে সাহাবীকে যে জায়গাত কবর দিল, কবরস্থানের সমস্ত ইমানদারকে মুরব্বী হইয়া আলো হইয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে। এদের এত দাম, এত সম্মান, এত ইজ্জত। ওনারা আল্লাহ পাকের নবীকে দেখছে, নবীর সাথে মুসাফা করছে, আল্লাহ পাকের নবীর সঙ্গে জিহাদ করছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনারা নামাজ পড়ছেন, ওনারা আল্লাহ পাকের নবীর সঙ্গে দ্বীনি দাওয়াত কাজ করছেন। এজন্য ওনাদের দাম, সম্মান, ইজ্জত বেশি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম আমি নবীকে দেখছে, ঈমানের সহিত ঈমান নিয়ে মারা গেছে, এদের জন্য দোজখের আগুন হারাম। এদের জন্য কি হারাম বলেন না? দোজখের আগুন হারাম। এদের এত মর্তবা, এত মর্যাদা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। ওই মুসলমান দুজকে যাবে না যে মুসলমান ঈমানের সহিত আমাকে দেখেছে এবং ঈমান নিয়ে মারা গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দাম, ওলি বুজুর্গানে কেরামের দাম, ওলি ওলি হিসাবে দাম, সাহাবায়ে কেরাম হিসাবে দাম। পৃথিবীর কোন ওলি বুজুর্গ, পৃথিবীর কোন ইমানদার একজন ছোট্ট সাহাবীরও মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবে? পারবে না, কেউ পারবে না।
আমাদের নবীর একজন আদনা সাহাবী, ওনার নাম হলো হযরত ওয়াসি। ওনার নাম কি বলেন? হযরত, যিনি আমাদের নবী চাচাকে হত্যা করছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন। পরে কলমা পড়ছেন, মুসলমান হয়েছেন, পরে গুনাহ খাতা মাফ হয়ে গেছে, এখন উনি জান্নাতি। উনি হলেন আদনা সাহাবী। ওনাকে এক ফাল্লায় দিলে আর সমস্ত পৃথিবীর ইমানদার অলি বুজুর্গরে এক ফাল্লায় দিলে ওনার ফাল্লা বাড়ি হবে, ওনার মর্তবা বাড়ি হবে, ওনার মর্যাদা বাড়ি হবে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা সমস্ত নবীদের মর্তবার পরে, তারপরে ওমর ফারুক, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা একের পরে এক। পৃথিবীর কোন ইমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হইতে পারবে? হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম একদিন মসজিদে গেছেন। মসজিদে যাইয়া নবী আলাইহিস সালাম একদিন মসজিদে গেছেন। ডাইন পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে ওমর ফারুক। আমাদের নবী বললেন, তোমরা যখন এইভাবে আমার ডাইন পাশে বাম পাশে আসো, মদিনা হাসর আমরা এইভাবে থাকবো, জান্নাতে আমরা এইভাবে থাকবো। হাদিসের মধ্যে আছে। এখন নবী আলাইহিস সালাম বলছেন, যারা আমার শ্বশুর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মেয়ে শাদী করছি, আর যারা আমার মেয়ে শাদী করছে, এদের ব্যাপারে যারা বেয়াদবি করবে, সমালোচনা করবে, আমি নবী তাদের বিরুদ্ধে মদিনা হাসরে বিচার দেব। হাদিস শরীফে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিহস্ত ওয়াজিব। বিহস্ত কি? ওয়াজিব, দুজক হারাম। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তিকে বিহস্তর 8টা দরওয়াজা ডাকবে। আবু বকর সিদ্দিক বলেন, নবী উনি কে? উনি হলো তুমি। উনি হলো তুমি। এত মর্তবা, এত মর্যাদা। হাদিসের মধ্যে আছে, সমস্ত পৃথিবীর ইমানদারকে আল্লাহ পাক এক ফাল্লা দিছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এক ফাল্লা দিছেন। আবু বকর সিদ্দিকের ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। এত মর্তবা, এত মর্যাদা, এত ওনাদের দাম, ওনাদের সম্মান। কিন্তু আফসোস, ওনাদের নামে তো ফাতিহা নাই, ওনাদের নামে ওরস নাই। আব্দুল কাদের জিলানী, খাজা মুহিউদ্দিন চিশতি, ও বেন বিনাশা, হ্যান বিনাশা, বদনাশা, এদের নামে খাইলা ওরস আর ফাতিহা। ঠিক না ভাই কথা? এদের দোয়া দিয়ে একটু খাইতে সহজ, এদের দোয়া দিয়ে ফের তাজা করতে সহজ। আফসোসের কথা, কত দাম, কত মর্যাদা, কত সম্মান সাহাবায়ে কেরামের নামে আল্লাহ পাক প্রশংসা করছেন। কোরআন শরীফের আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সব সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। কোন সাহাবীর কোন একটা গুনাহ থাকলো, ওদের গুনাহ হলো একটা, আর নেকামল হলো 999টা। ওই একটা গুনাহ নেকামলের সামনে ফিনিশ হয়ে গেছে। বাজ সাহাবীর 2-1টা গুনাহ থাকলো, ওনারা এমন ভাবে তওবা করছে, ওনাদের লক্ষ লক্ষ নেকামলের সামনে সামান্য গুনাহ কিছু না। তো এই সাহাবীর নাম হলো আবু যর। এই সাহাবীর নাম কি বলেন? আবু যর। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে, নবী আপনি আমার একটু ওয়াজ করেন, নসিহত করেন। পরিষ্কার কথা, কোনো ফেসগোস নাই। ওয়াজ করতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়া। কিন্তু বাংলাদেশে এমন কিছু আলেম ওলামা নামদারি আছে, কোরআনও বলে না, হাদিসও বলে না, মন গড়া ওয়াজ করে। ঠিক না বাড়ি কথা? আন্দাজি, শুধু আন্দাজি ওয়াজ করে। ওরা বলে যে আল্লাহ পাকের নবী মেরাজের মধ্যে পরিজেবের সময় আব্দুল কাদের জিলানী তুলে দিছে। এত একেবারে বেলম্বরই বেকুব, এ তখন লম্বরও নাই। কথা বুঝেন? নম্বর ছাড়া বেকুব। এমন কিছু বোকা মানুষ আছে, এত বেকুব। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক সম্মান করে নিয়ে গেছে, বোরাক পাঠাইছে, জিবরাইল ফেরেশতা পাঠাইছে, মিকাইল ফেরেশতা পাঠাইছে। আল্লাহ পাকের বন্ধুর কত দাম দিছে। উনি ফরিজা গই আর উনি তুলি দেয়, তো দাম বাড়লো কার, কমলো কার? এমন বেকুব আমাদের বাংলাদেশে আছে। নামাজের দাম নাই, জামাতের দাম নাই, কোরআন তেলাওয়াতের দাম নাই, শুধু ওরসের দাম আর ফাতিহার দাম। বাস
আর নামাজ কালাম না করলেও চলবো, এমনও কিছু বোকা আলেম ওলামা দেশের মধ্যে আছে না নাই? কি বলেন না? আছে আছে আছে। কোরআন ওয়াজ করতে হবে, কোরআন দিয়া ওয়াজ করতে হবে, হাদিস দিয়া, তাহলে কোনো আর অসুবিধা নাই, সব শুদ্ধ কথা, সব সত্য কথা। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, আমার নবী আপনি দেশে যাইয়া, পৃথিবীতে যাইয়া আপনি ওয়াজ করবেন যে আমার বান্দা বান্দীদের কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ পাক বলতেছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওয়াজ করবেন কোরআন দিয়া, কোরআন দিয়া, মন গড়া কোনো কথা দিয়া ওয়াজ করবেন না, খবরদার। তো এই সাহাবী আল্লাহ পাকের নবীর থেকে কিছু নসিহত চাইছে। নবী আলাইহিস সালাম ওনাকে নসিহত করতেছেন। প্রথম হলো উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লি। তুমি আল্লাহ পাকের ভয় করিবা, আল্লাহ পাকের ভয় করিবা। আল্লাহ পাক জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আল্লাহ পাক রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সুখ দুঃখের মালিক, সুপার পাওয়ারের মালিক, আল্লাহ পাক সবকিছুর মালিক। আল্লাহ পাকের ভয় করিবা। আল্লাহ পাক তোমাকে দেখতেছে, আল্লাহ পাক তোমার কথা শুনতেছে, আল্লাহ পাক তোমার কাছে আছে। যথাই তথাই তুমি থাকো না কেন, আল্লাহ পাক সেখানে আছে। নাকি নবী আছে? যথাই তথাই যেখানে সেখানে কে আছে বলেন না? আল্লাহ পাক আছে। আর কে বলে নবী যেখানে সেখানে আছে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, নবী আমি যে নূহ আলাইহিস সালামের ঘটনা আপনাকে বলতেছি, আমি যে ইব্রাহিম নবী ঘটনা আপনাকে বলতেছি, আমি আল্লাহ জাকারিয়া নবীর কথা আপনাকে বলতেছি, আপনি তো ওই জমানায় ছিলেন না, আপনি কোনো ওই সময়, আমি আল্লাহ পাক আপনারে কিছু খবর দিতেছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি তখন ছিলেন না। আর এরা বলেন নবী সব জায়গাতে আছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম। আল্লাহ তাআলা বলেন, আপনি সেই জায়গাতে ছিলেন না বিবি মরিয়মের যখন ফালার জন্য, লালন পালন করার জন্য কিছু মানুষ তৈরি হয়ে গেল, ওই জায়গাতে আপনি ছিলেন না। বিবি মরিয়ম ঈসা আলাইহিস সালামের আম্মা, ওনাকে কে ফাইলবো একটা প্রতিযোগিতা হয়েছে। উনি ছোট অবস্থা, ওনার আম্মা বাইতুল মুকাদ্দাসের মধ্যে দিয়ে গেছে। এখন কে ফাইলবো? ওনার আব্বা হলো বাইতুল মুকাদ্দাসের ইমাম, বিবি মরিয়মের আব্বা। বুঝলেন না কথাটা? আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন কিছু মানুষের প্রতিযোগিতা করলেন যে উনি বল আমি ফালবো, উনি বল আমি ফালবো, উনি বল আমি ফালবো। আল্লাহ পাক বললেন, তোমরা কলম, জোয়ারের মধ্যে কলম দিবে, যার কলমটা উল্টা ঠিকই থাকবো উনি বিবি মরিয়মের ফাইলবো। তো হযরত এইভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা কি ছিল? উল্টে ছিল। তো আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন যে এখানে মধ্যে যে তুমি তো নবী সেখানে ছিল না, আর তারা বলেন নবী সব জায়গাতে। কোরআন শরীফের আয়াত, ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। তারা যখন ঝগড়া করলো, কলম খালে ফালাইলো, আপনি তো তখন সেই জায়গাতে ছিলেন না। তোরে ভয় করতে হবে কারে বলেন না? আল্লাহ পাকেরে। আল্লাহ পাকের ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, যে কোনো জায়গাতে আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, আল্লাহ পাক আমাদের কথা শুনতেছেন। আমরা যেখানে দুজন, আল্লাহ পাক সহ তিনজন। আমরা যেখানে তিনজন, আল্লাহ পাক সহ চারজন। আমরা যেখানে চারজন, আল্লাহ পাক সহ পাঁচজন। আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা। বান্দা তোমরা যেখানে দুজন আমি আল্লাহ পাক সহ তিনজন, যেখানে তোমরা তিনজন আমি আল্লাহ পাক সহ চারজন, যেখানে তোমরা চারজন আমি আল্লাহ পাক সহ পাঁচজন। তুমি যেখানে, আমি আল্লাহ পাকের জ্ঞান, আমার কুদরত সেখানে। আল্লাহ পাক আরো বলেন পরিষ্কার করি, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ তাআলা সেখানে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি এমন ভাবে চলো মনে হচ্ছে আমি আল্লাহ পাক অন্ধ হয়ে গেছি, আমি তোমাকে দেখি না। তুমি যে সিনেমা চাও, তুমি যে তাস খেলো, তুমি যে জুয়া খেলো, তুমি যে ঘুষ খাও, তুমি সন্ত্রাসী করো, তুমি যে বিসিয়াস, তুমি যে নারীকে সামনে নিয়ে নাচ গান করো, কথা বুঝেন নাই? আমি আল্লাহ কি অন্ধ গেছি? সব আমি আল্লাহ পাক দেখতেছি, আমি আল্লাহ অন্ধ হই নাই। কে বলতেছেন?
আল্লাহ তাআলা বলেন আয়াসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ, আমার বান্দা এই কথা তুমি কি মনে করো আমি আল্লাহ পাক অন্ধ হয়ে গেছি? আমি অন্ধ হই নাই। আল্লাহ পাক আবার বলেন বান্দা তুমি এই কথা মনে করো আমি আল্লাহ পাক বুড়ো হয়ে গেছি, আমি তোমাকে পাকড়া করতে পারবো না, ধরতে পারবো না, এই কথা মনে করো? হঠাৎ করে তোমাকে ধরি ফেলাবো, আমি আল্লাহ পাক বুড়া হই নাই। কোরআন শরীফের আয়াত, আয়াসাবুল ইনসানু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, আমার বান্দা এই কথা মনে করে নাকি আমি আল্লাহ পাক ধরতে পারবো না, আমার শক্তি কমে গেছে? এই কথা মনে করিও না, খবরদার। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন কোন গাছের কোন পাতা, কোন বাগানের কোন গাছের কোন পাতা কোন টাইমে পড়ে এই খবরটাও আমি আল্লাহ পাকের কাছে আছে। এবং গাছের পাতা যে মাটিতে পড়ে একটা ফসকরি আওয়াজ হয়, সৌরি গাছের পাতা, আম গাছের পাতা, ওই পাতা পরিবের আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহ পাকের কুদরতি কানে পৌঁছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন কোন পাতা নাই যেই পাতা আমি আল্লাহ পাকের খবর ছাড়া এটা মাটিতে পড়ে, এমন কোন পাতা দুনিয়াতে নাই। তো আল্লাহ নবী ইসলাম ওয়াজ করতেছেন তুমি আল্লাহ পাকের ভয় করো, আল্লাহ পাকের আযাবের ভয় করো, আল্লাহ পাকের গজবের ভয় করো। আল্লাহ পাক তোমাকে পাকড়াও করবে, আল্লাহ পাক তোমাকে দেখতেছে, আল্লাহ পাক তোমার কথা শুনতেছে। শুভ বললো আল্লাহ পাক শুনতেছে। কোন নবী ঠিক আছে আমি আল্লাহ পাকের ভয় করলে আমার কি লাভ হবে? লাভটা কি হবে? লাভে তো আমার লোয়ার বোঝা বসি, আমরা কোনো অলাভে কোনো ফলাও বসি না। বললেন তোমার সমস্ত কামগুলা সুন্দর হবে, তোমার জীবন সুন্দর হবে, ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, তোমার মত সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, পৌঁছে রাত সুন্দর হবে। যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় করে তার সব জীবন সুন্দর। আর যে ব্যক্তি আল্লাহ পাকের ভয় করে না, সুদও খা, ঘুষও খা, হারামও খা, সিনেমাও চা, বিসিআরও চা, মিথ্যা কথা ক, ওজনে কম দেয়, জুলুম করে, সন্ত্রাসী করে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এদের জীবন সুন্দর না বিশ্রী? কি বলেন? বিশ্রী। এদের কোনো বরকত নাই, শান্তিও নাই, ঘরও কোনো শান্তি নাই, বিবির মধ্যে শান্তি নাই, বাল বাচ্চার মধ্যে কোনো শান্তি নাই, এদের মধ্যেও শান্তি নাই, কোনো বরকত নাই। লক্ষ লক্ষ টাকা রুজি করলেও তারপরও বেবরকত, অভাব অভাব অভাব। তাই কথা ঠিক না বেঠি? ওদের জীবনটা সুন্দর নয়। যারা আল্লাহ পাকের ভয় করে, শরীয়ত মতে চলে, কোরআন মতে চলে, হাদিস মতে চলে, ওদের জীবনটা সুন্দর। আচ্ছা আপনারা বলেন যারা মাথায় টুপি দেয় না, সুরে তুরুক লম্বা মেয়ে লোকের মতন, কথা বোঝেন নাই? বাবরি গাড়া চুল তো ঠিক আছে, এটা সুন্নত, কথা বোঝেন? বহুতকে এখন বাবরি গাড়া চুল তো আরো লম্বা চুল রাখে, ওর নাম দিছে বান্দারি। ফকির 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 মানে কিছু নাই, এরই ইমানও নাই, আমলও নাই, কোরআন নাই, হাদিস নাই, একের নাই, কিছু নাই, বাড়িও নাই, ঘরও নাই, মালও নাই, কিছু নাই, কথা বুঝেন? একের অভাব, ইমানেরও অভাব, আমলেরও কিছু নাই, কিছু নাই। এত বড় বড় চুল একেরে ফিট পর্যন্ত, নখ এত বড়, বাস, গন্ধ, দুর্গন্ধ, নখের ভিতরে নাফাক, ঠিক নেই, নাকের ভিতরে দুর্গন্ধ, গালের ভিতরে দুর্গন্ধ। আমরা এদেরকে মনে করেন বাবা, এদেরকে সালাম করে, এদের ফাদরে, এদেরকে সেজদা করে, এত বেকুব আমরা। হাই রে হাই! যে ব্যক্তি নাফাক থাকে তার সঙ্গে তো ফেরেশতাও থাকে না। যে ব্যক্তি নাফাক, ফরজ গোসল করে না, দুর্গন্ধ, তার সঙ্গে তো ফেরেশতাও বলেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর লাগাইতেন। আতর হাদিসের মধ্যে আছে কানাত লাহু সুক্কাতু ইয়াতাতায়াবু মিনহা, আল্লাহ পাকের নবীর কাছে আতরের ডিব্বা ছিল, আল্লাহর নবী আতর লাগাইতেন। এবং আমাদের নবীর নিজের নাকের ফিল সুগন্ধ, আমাদের নবীর নিজের বগল সুগন্ধ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা সুগন্ধ, আমাদের নবীর পেশাব মুবারক সুগন্ধ, আমাদের নবীর পায়খানা মুবারকও কি সুগন্ধ, সুগন্ধ। তো তুমি যদি নাকি মুত্তাকি হইতে পারো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। যারা মাথার টুপি দেয় এদের মাথা সুন্দর না টুপি ছাড়া মাথা সুন্দর? কি বলেন? টুপি ছাড়া মাথা সুন্দর না টুপিওয়ালা মাথা সুন্দর? যারা মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রাখে এদের উপর আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। যে পুরুষ লোক মেয়ে লোকের বেশভূষে চলে ওই পুরুষ লোকের আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ।
যেমন মনে করেন মেয়ে লোক হাতে মেহেন্দি লাগাবে, পুরুষ লোক মেহেন্দি লাগাবে না। পুরুষ লোক মেহেন্দি লাগাবে কোথায়? দাড়িতে আর চুলে। দাড়িতে আর কথা বলেন না, সাদা হইলে হাতে না, পায়ে না। যে পুরুষ লোক হাতের মধ্যে মেহেন্দি লাগা তার উপর আল্লাহ পাকের লানত। আচ্ছা মনে করেন মেয়ে লোকের মুখে দাড়ি নেই, যে পুরুষ লোক দাড়িগুলো ছাঁচি ফেলাইলো, মেয়ে লোকের মতো চেহারা বানাই ফেলাইলো, ওই পুরুষটুকুর উপরও আল্লাহ পাকের অভিশাপ। পৃথিবীর কোন মেয়ে লোকের মুখে দাঁড়িয়েছে? 2,24,000 পয়গম্বরের মুখের মধ্যে কি ছিল? কোন দাঁড়িয়েছিল। তো দাড়ি থাকলে চেহারা সুন্দর, দাড়ি না হইলে চেহারা বিশ্রী। যারা হাফ শার্ট গায়ে দেয় বা এমনি শার্ট গায়ে দেয়, ওদের জামা সুন্দর না লম্বা জামা সুন্দর? কি জন? লম্বা জামা কোনো সতর দেখা যায় না, একদম এটা খুব কোনো অঙ্গ দেখা যায় না। নামাজে কালামে গেলে কোনো অঙ্গ দেখা যায় না। হাফ শার্ট গায়ে দিয়া নামাজ পড়া মকরু, হাফ শার্ট গায়ে দিয়া নামাজ পড়া মকরু। এবং বিভিন্ন অঙ্গ আপনার দেখা যাওয়ার পুরো আশঙ্কা, অঙ্গ দেখার আশঙ্কা। লম্বা জামার কথা কোরআন শরীফের মধ্যে আছে। 2,24,000 পয়গম্বরের জামা কি ছিল বলেন না? লম্বা ছিল। লম্বা জামাকে আরবিতে বলা হয় কমিজ। লম্বা জামাকে আরবিতে কি বলা হয়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিজ জামাকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল কমিসা। আল্লাহ পাকের নবী কমিজকে বেশি ভালোবাসতেন। কেন? কমিজ লম্বা হয়, ডোল হয়, সমস্ত অঙ্গকে ঢাকি ফেলা। আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে কেমন হাফ শার্ট দেয় না কমিজ গায়ে দেওয়া? লম্বা জামা না? একটা ইজার, একটা লেফাফা, একটা হলো লম্বা জামা। তো লম্বা জামা লইয়া রে পরকালে যাইতে হয়, হাফ শার্ট লইয়া যাওয়া যাবে না। তো হাফ শার্ট গা দিয়া লাভ কি? যেটা লইয়া মনে করেন যেটা মৌতের পরে কাফন দেওয়া যাবে না, তো এটা আর লাভ কি? মৌতের আগে যে লেবাস, মৌতের পরেও বলেন না সেই লেবাস, লম্বা জামা। তো লম্বা জামাওয়ালা সুন্দর, হাফ শার্টওয়ালা সুন্দর ন। দাড়িওয়ালা সুন্দর, দাড়ি নাইওয়ালা। আচ্ছা যারা নখ এত বড় বড় রাখে, এত বড় বড় নখ রাখে, এদের নখ সুন্দর না প্রতি সপ্তাহ নখ কাটলে, মুছ কাটলে, বগল সাফ করলে এরা সুন্দর? হাদিসে আছে যারা নখ সাফ করে, প্রতি সপ্তাহ বগল সাফ করে, নাভির নিচে চুল সাফ করে, এই সমস্ত ব্যক্তির উপরে 10 দিন আল্লাহ পাক আযাব গজব নাযিল করে না। প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ। 2,24,000 পয়গম্বর নখ কাটতেন, আর এখন বন্ডরা নখ রাখে। আমরা মনে করি এরা বুজুর্গ, এরা ওলি, এরা ফকির, এরা ফকির। এ চা খাবা, নাস্তা খাবা, কত কিছু খাবা, ফকির ফকির ফকির। একের কিচ্ছু নাই। ইমান, আমল, কোরআন, হাদিস কিচ্ছু বলতে কিচ্ছু নেই। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ফরজ গোসল করে না, সে ব্যক্তির সঙ্গে ফেরেশতা থাকে না। ওই ব্যক্তির কারণে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না। ওই ব্যক্তি মারা যাবার সময় ফেরেশতা তাকে সাহায্য করতে আসবে না। তো নাফা, সে তো নাফা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার থাকতেন, পরিচয় থাকতেন। আমাদের নবী জীবনে কোনো সময় উনি কোনো দুর্গন্ধ বস্তু খাইতেন না। এবং উনি এমন এত বেশি মেসওয়াক করতেন, মেসওয়াক করতে 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 ওনার মুখ, দাঁত ঝিকঝিক ঝিকঝিক পরিষ্কার একদম। সাহাবায়ে কেরাম বলেন নবী দাঁতের মাড়িতে উল্টি যাবে। আসলে আল্লাহ পাক আমাকে যত হাজার বার জিব্বের ফেরেশতাকে পাঠাইছে, অত হাজার বার আমাকে মেসওয়াকের কথা বলছেন। আল্লাহ পাক আমার সাথে কথা বলেন, জিবরাইল ফেরেশতা আমার সাথে কথা বলেন। ওনারা কথা বলতে গেলে আমার মুখে দুর্গন্ধ থাকলে কষ্ট পাবে, কষ্ট পাবে। আর আমরা বিড়ি খাই, মুখের দুর্গন্ধ করে রাখি। আরো বিড়ি খা যে লেট্রিনে, লেট্রিনে ভাত খা, তাও চা খা, কিন্তু বিড়ি খা। লেট্রিন হলো শয়তানের জায়গা। লেট্রিনের মধ্যে শয়তান থাকে, মহিলা এবং পুরুষ দোনো শয়তান লেট্রিনে থাকে। এই দোয়াটা পড়তে হয়, তারা অন্ধ হয়ে যাবে এই দোয়াটা পড়লে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ তাআলা, খুবুস শয়তান, খাবায়েস শয়তান, পুরুষ আর মহিলা শয়তান এই লেট্রিনে থাকে, আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই। দোনো শয়তান লেট্রিনে থাকে। যত খারাপ জায়গা আছে অত খারাপ জায়গার মধ্যে শয়তান থাকে, আর যত ভালো জায়গা আছে মসজিদ, মক্তব, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল, অত জায়গার মধ্যে ফেরেশতা থাকে। কে থাকে বলেন না? ফেরেশতা থাকে। আচ্ছা এবার মনে করেন যারা স্বর্ণের আংটি পরে, স্বর্ণের পুরুষ পুরুষ স্বর্ণের আংটি পরলে দোজখের আগুনের আংটি পরিধান করাবে। দোজখের আগুনের আংটি
গলার চেইন পরিধান করে পুরুষ লোক, ওদেরকে দুজকের আগুনের চেইন পরিধান করাইবে ওদেরকে। আর আমরা তো দুজকের আগুন, দুজকের আগুন এ কিন্তু জানিও না, বুঝিও না। শুধু ওয়াবি কে সুন্নি কে, সালা দুনিয়া হইল কে নহইল কে, ওরস করলে কে কইল নহইল কে, ডেক ফাঁকাইলো কে ডেক খাইলো কে, খাইলে চিন্তা আছি যেদিন ফালতু, যেখানে কেড়ে ফালতু। হাজার হাজার মুসলমান স্বর্ণের আংটি ব্যবহার করেনি, কি বলেন? হাজার হাজার মুসলমান স্বর্ণের চেন গলা দেয়নি, না দেয়। পুরুষ লোক মেয়ে লোক মেয়ে লোক দেওয়া জায়েজ, কোনো অসুবিধা নাই। এদেরকে আল্লাহ তাআলা দোজখের আংটি, দোজখের চেইন পরিধান করাবে। যে ব্যক্তি পরেশগার হবে আল্লাহ তার জীবনটা সুন্দর, আর যে ব্যক্তি পরেশগার হবে না তার জীবনটা হলো বিশ্রী। আল্লাহ পাকের নবী বললেন, তুমি যখন পরেশগার হইবা, সমস্ত গুনাহ থেকে বাঁচো, আল্লাহ পাক তোমার জীবনকে সুন্দর করে দিবে। তোমার মন সুন্দর হবে, খবর সুন্দর হবে, তোমার ফুলসরা সুন্দর হবে, ইহকাল পরকাল তোমার জীবনটা সুন্দর হবে। আমরা কি আমাদের জীবনকে সুন্দর করতে চাই না বিশ্রী করতে চাই? কি বলেন? সুন্দর করতে চাই। আচ্ছা, মনে করেন যত মুসলমান পুরুষ আছে, অধিকাংশ মুসলমান পুরুষ টাকনুগিরার নিচে লুঙ্গি পরে, চুলগিরার নিচে লুঙ্গি পরে, ফ্যান পরে, মনে করে কি এটা সুন্দর, এটা খুব রসিকতা, এটা খুব আধুনিক, এটা খুব স্টাইল, এই কথা মনে করে না। অথচ বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি টাকনুগিরার নিচে লুঙ্গি পরিব, ফ্যান পরিব, অহংকারের নিয়তে, গৌরবের নিয়তে, সুন্দরের নিয়তে, আমি আল্লাহ পাক তার সাথে কথা বলবো না, আমি আল্লাহ পাক পরকালে তাকে বিয়স্ত দেব না, আমি আল্লাহ পাক তার কোনো গুনাহ খাতা মাফ করব না, আমি আল্লাহ পাক সেদিকে ফিরিয়েও ছাবো না, আমি আল্লাহ পাক সেদিকে ফিরিয়েও ছাবো না। খুব খেয়াল করেন, যে ব্যক্তি চুলগিরার নিচে লুঙ্গি পরবে এবং ফ্যান পরবে, লক্ষ লক্ষ মুসলমান স্কুল কলেজের ছেলেরা চুলগিরার নিচে, টাকনুগিরার নিচে লুঙ্গি পরে, ফ্যান পরে। কি ওয়াবি সুন্নি নিয়ে কথা কন, কি ওয়াবি সুন্নি কথা কন, আপনি কি ওয়াবি সুন্নি আমরা ফাঁসে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাররা ইজারাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু তাআলা ইলাইহি নাজরাতা রাহমাতিন ওয়া লা ইউকাল্লিমুহু ওয়া লা ইউযাক্কিহি ওয়া লাহু আযাবুন আযীম। পায়ের সৌন্দর্য যেন কোনো পর পুরুষে না দেখে মেয়ে লোক সে নিয়তে পড়বে। আর নামাজের মধ্যে যে ব্যক্তি টাকনুগিরার নিচে লুঙ্গি রাখবে, তার তো নামাজ মাকরুহ তাহরিমা হবে। নামাজের মধ্যে হারাম, নামাজের বাহিরও হারাম, নামাজের মধ্যে হারাম, নামাজের কি বলেন না, বাহিরও হারাম, নামাজের বাহিরও হারাম। বহুত ব্যক্তি নামাজের মধ্যে উল্টাই দেয়, নামাজ শেষ হলে আবার নামাজ দেখা, এই ফতুয়াটা আমাদেরকে দিল। নামাজের মধ্যে হারাম, নামাজের বাহিরও হারাম। হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি খুব গৌরব করি টাকনুগিরার নিচে লুঙ্গি পরি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাক রাগ, আল্লাহ পাক জমিনে ফাটি দিল, আর জমিন তুমি তারে খাও, জমিনে তারে দড়ি ফেলাইলো। কিয়ামত পর্যন্ত 7 তবক জমিনের নিচে এই ব্যক্তি ধসবে। হাদিসের মধ্যে আছে, মাররা রাজুলুন ইয়াজুরু ইজারাহু খুয়ালা ফাকুসিফা বিহি লাদাহু ওয়া ইয়াতাজালজালু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি টাকনুগিরার নিচে লুঙ্গি পরিয়া হাঁটতেছে, আল্লাহ পাক জমিনকে ফাটাই দিল, আর বলল, জমিন তুমি তারে ধরো, জমিন দড়ি ফেলাইলো, কারুনের মতন তাকে খাইতেছে 7 তবক জমিন পর্যন্ত। ফেরেশতা ভাগে দুর্গন্ধর কারণে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কাযাবাল আবদু তাবাদানহুল মালাকু মিলা। কোন ইমানদার বান্দা বান্দি মিথ্যা কথা বলার কারণে 1 মাইল দূরে রহমত, 1 মাইল রহমতের ফেরেশতা ভাগে। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী বললেন, নবী, ইমানদার দুর্বল হইতে পারে? ক পারে। নবী, ইমানদার কি কৃপণ হইতে পারে? ক পারে। আচ্ছা, ইমানদার মৃত্যু হইতে পারে? আল্লাহ পাকের নবী বলেন, ইমানদার মৃত্যু হইতে পারে কাফের।
কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াফতারিল্লাযিনা কাফারু, যারা কাফের তারা মিথ্যা কথা বানাইতে পারে, কোন মুসলমান মিথ্যা কথা বানানো সম্ভব নয়। কথার কথা মনে করেন সকল ঘুরি ঘুরি ফেলা, এর কথা লাগা দিয়ে রে মারামারি লাগাই দেয়। যারা সকল ঘোর এদের জন্য বিয়স্ত হারাম, বিয়স্ত হারাম। তাইলে আপনি জীবনটা আপনার বিশ্রী, আপনার জীবনটা বিশ্রী। মনে করেন পেশাব করলো ফাঁক সাপ হইল না, এই যে ওয়াবি শুনলে মারামারি করে। পেশাব করলো ফাঁক ফাঁক হইল না, কথা বুঝেন? সঙ্গে সঙ্গে পানি লেভেলে নিত না, ফাঁক বাইর হয়, আবার রগের থেকে বাইর হয়। ডিলা লয় নাই, ভালো করে সে ফাঁক সাপ হয় নাই, আবার এই কাপড় দিয়ে নামাজও করে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী ছাগল চড়াইতো, কি চড়াইতো? ভালো করে ছাগল পেশাব করলে টপকা হইতো যে, এটা বাড়িতে আসিয়া কাপড়টা বদলাইতো না। ওই সাহাবী বেখেয়াল কবরে দেওয়ার পরে ওনার কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। কি হয়েছে? ওনার বিবির কাছে আমাদের নবী আলাইহিস সালাম গেলেন, খবর কি? উনি যে আমার সাহাবী। নবী, উনি ছাগল ছড়াইতো, ওই ছাগলে পেশাব করতো যে টপকা হইতো, কাপড়টা বাড়িতে আসি ফাঁক সাপ হইতো না। আচ্ছা, এই কারণে তো ওনার কবরের মধ্যে আযাব আরম্ভ হয়েছে। যারা পেশাবের থেকে বাঁচে না, ফ্যান পরে, লুঙ্গি পরে, বস পেশাব করি, দাঁড়া দাঁড়ায় পেশাব করে, সটকা পরে, ও সমস্ত ব্যক্তিকে কবরে দেওয়ার সাথে সাথেই কি আরম্ভ হবে? কোন কি ওয়াবি শুনি আনবেন, কি ওয়াবি শুনি কথা এখন আনবে কবর আযাব। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আযাব আরম্ভ হবে। যেই ব্যক্তি পেশাবের থেকে বাঁচে না তার কবরের মধ্যে আযাব আরম্ভ হবে। আর যে ব্যক্তি সুগলখড়ি করে, কি করে বলেন? আচ্ছা, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা সাক্ষী দিয়া জায়গা দখল করলো, জমিন দখল করলো, জায়গা নিজের ন, জমিন নিজের ন, আমি নবী বললাম তার জন্য বিয়স্ত হারাম, বিয়স্ত হারাম। কথার কথা, বস কোনো চিন্তা নাই। এতিমের মাল খাই বেড়াইলো, যে ব্যক্তি এতিমের মাল খাইলো সে দুজকের আগুন খাইলো, সে জাহান্নামে যাবে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যারা এতিমের মাল খাইলো তারা জাহান্নামে যাইবে, তারা দুজকে যাবে। ওজনে কম দেয়, 2 নম্বর মাল বেছে, 1 নম্বর মাল কই? ওজনে কম দিল। যে ব্যক্তি ওজনে কম দেয়, ওজনে কম দেয়, তার অবস্থা কি হবে দেখেন। হাদিসের মধ্যে আছে ওজনে কম দেওয়ার কারণে দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়। ওজনে কম দিলে দেশে কি হয় বলেন না? দুর্ভিক্ষ হয়। এক ব্যক্তি বলে, মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে, এক ব্যক্তি ব্যবসায়ী মওতের সময় বন্ধু বান্ধবরা কলমা পড়াইতেছে, কলমা পড়ে না, হা করি থাকে, বেহুশ মারা যাবে। হঠাৎ হুশে আসি গেছে, বন্ধু বান্ধব বলে, কলমা আমরা তোমারে পড়াইলাম, কলমা হা করি থাকলা। ও ভাই, আমার কাছে ফাল্লা 2টা, আমি ব্যবসায়ী মানুষ, 1 ফাল্লা কম আর 1 ফাল্লা পুরোপুরি ঠিক আছে। যে ফাল্লা কম ওই ফাল্লা দিয়ে মাফি দিই, যে ফাল্লা পুরোপুরি ওই ফাল্লা দিয়ে মাফি লই। তো আমি যখন কলমা পড়তাম চাই, ওই কম ফাল্লাটা আমার মুখের মধ্যে আসি, বাধা বনি যা, বাধা বাধা, আমি কলমা পড়তে পারি না। তাহলে আপনার সব শেষ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ওরা জাহান্নামী যারা দিতে কম দিল, নিতে বেশি লইল, ওরা হলো জাহান্নামী। দিতে কম দেয়, নিতে বেশি ল, ওরা হলো জাহান্নামী। ওয়াইল বলা হয় দুজকের একটা গর্ত, ওয়াইল বলা হয় একটা দুজকের গর্ত। এত বিরাট গর্ত, 40 বছর ওই গর্তের দিকে গেল, দুজকের তলা লাগ পাবে না, এত বিরাট গর্ত। এই গর্তের মধ্যে কে যাবে? যিনি ওজনে কম দেয়, দিতে কম দেয়, নিতে কি লো বলেন না, বেশি লো। পরিষ্কার কথা এগুলা, এগুলো কোরআন শরীফের কথা। আচ্ছা দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন বাজারে গেছে। কোথায় গেছেন? গমের টালের ভিতরে হাত ঢুকে দিছে, দেখে যে নিচের গুলো ভিজা, উপরের গুলো শুকনা। তুমি এমন কেন করছো?
নবী বৃষ্টি বৃষ্টি আসে তাই আমি এরকম করছি। ভালো কথা, আলোক করতা আর অথবা বীজাগুলো তুমি উপরে দিতা। তুমি এইভাবে তুমি ভিতরে বীজাগুলো দিলা, দুগাবাজি কেন করিলা? তুমি আমার উম্মত নও, আমি তোমার নবী নও। যাও দেখেন, তুমি আমার উম্মত নও, আমি তোমার কি নও? নবী নও। হ্যাঁ, পরিষ্কার কথা। আল্লাহ নবী ইরশাদ করেন, মান গাশশাফা লাইসা মিন্না, আমার উম্মতের যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার উম্মত না, আমি তার নবী না। সে আমার উম্মত না, আমি তার নবী না। বর্তমানে কথার কথা, মানুষে জাদু করে, সেহের করে একে অপরের জন্য। হাদিসে আছে, যারা ক্ষতি করে, স্বামী স্ত্রী মহব্বত নষ্ট করে দেয়, বাল বাচ্চা নষ্ট করে দেয়, শক্তি নষ্ট করে দেয়, এই সমস্ত ব্যক্তি জাদুঘর কাফের। এই সমস্ত ব্যক্তি জাদুঘর কি বলেন না? কাফের। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাহিরু কাফিরুন, যারা জাদুঘর মানুষের ক্ষতি করে এরা হলো যে কাফের। আর আমাদের মধ্যে কিছু বেকুব আছে, বান্দরের হাতে গোনা, এরা আরেক বান্দর। ওই বান্দরের হাতে গোনা, টিয়া ফাঁকিলে বসে আছে, বই এটা হাতে রাখছে, দুনিয়ার দুল বালু কাঁচরা ময়লা নাকে ঢুকে, গালে ঢুকে, এটা ফালতু মানুষ, ওর হাতে যায় রাশি গোনা। এত বেকুব আমাদের বাংলাদেশের মানুষ। আশ্চর্য কথা, বান্দর নিজেরে বেড়াইয়া দৈল্য পাহাড়ে, বান্দর নিজের অবস্থা গুনতে পারলো না, আন্নাটা কেমন গণি দিব? তারে বেড়াইয়া কি ধরিব না, দৈত্য ন গুনতে পারলো না, তো ওই বান্দরে আপনার অবস্থা কেমনে গণি দিব? হাদিসে আছে, যারা বান্দরের হাতে গনা, এভাবে রাশি গনা, গণকের হাতে গনা, এই সমস্ত ব্যক্তি বিশ্বাস করে তার ঈমান সঙ্গে সঙ্গে শেষ। আর যে ব্যক্তি বান্দরের কাছে গেছে, গণকের কাছে গেছে, এখনো পুরা মাফাই নাই, গেছে, যাওয়ার কারণে 40 দিন তার কোন নামাজ কালাম কবুল হবে না। কদিন? এগুলো হাদিসের কথা। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা কাহিনান লাম ইয়াকবালিল্লাহু সালাতার বাইনা ইয়াওমান। কোন গণকের কাছে গেল, জ্যোতিষের কাছে গেল, তাই হাত দেখাইলো, গায়েবী কথা জিজ্ঞাসা করলো, তার 40 দিন তার কোন নামাজ কালাম কবুল হবে না। এটা শিরিক। এটা কি বলেন না? এটা শিরিক। এগুলো হলো শিরিক। গায়েবের কথা একমাত্র কে জানে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো আল্লাহ পাকের নবী ওয়াজ করলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লি। তুমি আল্লাহ পাকের ভয় করো। আল্লাহ পাকের ভয় করলে তোমার সমস্ত জীবনগুলা সুন্দর হবে, তোমার জীবন সুন্দর হবে। অর্থাৎ পরহেজগার হও। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, যারা পরহেজগার, গুনাহ খাতা করে না, আমি আল্লাহ পাক ওদেরকে ডবল জান্নাত দিই। কি দি বলেন না? ডবল জান্নাত। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, গুনাহ খাতা করে না, আমি আল্লাহ পাক তাদেরকে ডবল জান্নাত দিই। এবং জান্নাত বানাইছি কার জন্য? এই কথা বলে নাই চৌধুরী বংশ জান্নাতি, ভূঁইয়া বংশ জান্নাতি, ফ্যাটওয়ালা জান্নাতি, বিল্ডিংওয়ালা জান্নাতি, সুন্দর চেহারা জান্নাতি, এই কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলছেন, যারা গুনাহ খাতা করে না, শিরিক করে না, কুফরি করে না, মুনাফিকি করে না, এই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ পাক জান্নাতে দেব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বান্দারা প্রতিযোগিতা করো জান্নাত কার আগে কে আসতে পারো আর কার আগে কে গুনাহ মাফ করাইতে পারো, তোমরা প্রতিযোগিতা করো। কার আগে কে গুনাহ মাফ করাইতে পারো আর কার আগে কে তোমরা জান্নাতে আসতে পারো, প্রতিযোগিতা করো। আর জান্নাত বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানাইছি পরহেজগার বান্দাদের জন্য। পরহেজগার বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করছি। যারা জমিন দখল করে, মানুষের জুলুম করি, হাদিসে আছে যে ব্যক্তি 1 বিঘত জায়গা দখল করছে, ক বিঘত বলেন না?
জুলুম করি, এই এক বিঘত 7 তবক জমিনের থেকে মাটি লই তার গলা বান্ধি দিব, এবং 7 তবক জমিনের মধ্যে তারে দশাই দিব। হাদিসের মধ্যে আছে। আমরা ওয়াবি শুনলে কি ভাইয়া দিব, আমরা ওরসে কি ভাইয়া দিব আপনার। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা মিনাল আরদি যুলমান শিবিরান তুবিকাহু মিন সাবি আরদিন। যে ব্যক্তি জুলুম করি আরো জায়গা দখল করলো 1 বিঘত, ওই 1 বিঘত জায়গা তার গলার মধ্যে 7 তবক মাটি লইয়া গলার মধ্যে হার বানাই দিবে, গলার মধ্যে হার বানাই দিবে। এই জন্য আমার ভাইরা পরহেজগার হতে হবে, পরহেজগার। আল্লাহ পাক বিয়স্ত বানাইছে কার জন্য বলেন? কার জন্য? পরহেজগার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পরহেজগার হবার তৌফিক দান করুন। পরহেজগার মনে করে আমরা সারি হাঁটেন, পায়খানা আছে, পেশাব আছে, কাঁটা আছে, গর্ত আছে, আমরা কি সবার মধ্যে ফাঁদি না বাসি বাসি হাঁটি? এই দুনিয়ার মধ্যে শিরিক আছে, কুফরি আছে, বেদাত আছে, গুনাহ আছে, পাপ আছে, খাতা আছে, বাসি বাসি হাঁটতে হবে যেন কোনো গুনাহ আমার কাছে আসতে না পারে, কোরআন শরীফের আয়াত। যারা এভাবে বাসি বাসি চলবে তাদের 5টা ফায়দা, 6টা ফায়দা কোন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার যেই বান্দা পরহেজগার হবে, কোন বিপদে পড়লে আমি আল্লাহ বিপদ থেকে বাহির করে দেব। এক ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শিরিক করতে হবে না, কুফরি করতে হবে না, বেদাত করতে হবে না, সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, হারাম খাইতে হবে না, আমি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেব। 2 ফায়দা। 3 নম্বর ফায়দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমার যেই বান্দা পরহেজগার হবে, আমি তার সমস্ত বড় বড় কঠিন কঠিন কাম সহজ করে দেব। কঠিন কঠিন কাম কি করে দেব? 4 নম্বর ফায়দা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আমার যেই বান্দা পরহেজগার হবে, বুখারী শরীফ যদিও বুঝে নাই, টাইটেল ফাঁস করতে পারে নাই, তার কলবের মধ্যে আমি আল্লাহ এমন একটা জ্ঞান সৃষ্টি করে দেব, হক না হক বুঝতে পারবে, হক না হক বুঝতে পারবে। 5 নম্বর ফায়দা হলো ওয়ায়ুজিম লাহু আজরা। আমার পরহেজগার বান্দা সামান্য ইবাদত করলে আমি আল্লাহ বিনিময়ে পাহাড়ের মতো বাড়াই দেব। পরহেজগার হইতে হবে। আজকে আমাদের মধ্যে পরহেজগারই নাই। বহুত বন্ড বন্ড মানুষ মেয়ে লোকের সামনে আনি, মেয়ে লোক কথা কখ, আমি তোদের বাপ, তোরা আমার মাঝি, তোরা আমার সামনে আসতে পারবি। এই সমস্ত ব্যক্তি হলো গুন্ডা। এই সমস্ত ব্যক্তি কি বলেন না? জোর এখন না, তারা কি বলেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বাপ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বাপ। আমাদের নবী মেয়ে লোকের মুরিদ করাইছে, তা আমাদের নবী কোন মেয়ে লোকের সামনে আনছে? আমাদের নবী ইসলাম কোন মেয়ে লোকের হাত ধরছে? কথা কন না। হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহ পাকের কসম, নবী ইসলাম জীবনে কোন মেয়ে লোকের হাত ধরি মুরিদ করাই নাই। আমাদের নবীর বিবি আমাদের আম্মা জান বলতেছে। তাহলে যারা আল্লাহ পাকের নবীর বিরোধিতা, এই সমস্ত ব্যক্তি হলো ডুপ্লিকেট, 2 নম্বর শয়তান। কথা ঠিক না বেটি? কথা কন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কাত্তু। আল্লাহ পাকের নবী জীবনে কোন মেয়ে লোকের হাত স্পর্শ করে নাই। আমাদের নবীর জীবনে কোন মেয়ে লোকের হাতকে আমাদের নবী স্পর্শ করে নাই। বায়াত করেছে, মুখে বায়াত করেছে। তো নামাজ পড়তে হবে, কোন ছেলে মেয়েকে হত্যা করতে পারিবা না, সকলপুরি করতে পারিবা না, মিথ্যা কথা বলতে পারিবা না, জানা করতে পারিবা না। এইভাবে আল্লাহ পাকের নবী মুখে বায়াত করেছে, মেয়ে লোকের সামনেও আনে নাই এবং কোন মেয়ে লোকের হাত ধরে নাই। আমাদের বাংলাদেশে এই সমস্ত ডুপ্লিকেট 2 নম্বর বন্ধ আছে না এখন না? তো আছে, থাকবো, না হয় দোজক আল্লাহ পাক কি দি ফুরাইব। আল্লাহ পাক না হয় দোজক কি দি ফুরাইব। দোজক আল্লাহ বানাইছে, বিয়স্ত আল্লাহ পাক বানাইছে। দোজকও ফুরাইব, বিয়স্ত ফুরাইব। তো দোজক ফুরাইবে দোজকি লাগবো না? কথা কন না।
কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এদেরকে দিয়ে আল্লাহ পাক দোজখ ফুরাইবো। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। ও শয়তান, তোমাকে দিয়া, তোমার অনুসারী দিয়া আমি আল্লাহ তাআলা জাহান্নাম ভর্তি করব। তোমাকে দিয়া, তোমার অনুসারী দিয়া আমি আল্লাহ পাক দোজখ ভর্তি করব। হ্যাঁ, মেয়ে লোক ও পর নারী মাথা চিবে বলে ঠ্যাং চিবে, হাই রে হাই রে হাই, নাউজুবিল্লাহ বলেন না, হাই হাই। আরে ভাই, এগুলো হলো বন্ড, এগুলো হলো ডুপ্লিকেট, এগুলো হলো 2 নম্বর কথা। ঠিক না বেঠিক কথা কোন? আমাদের নবীর শালী বিবি আসমা হাদিসের মধ্যে আছে, কোন নবী আমরা কয়েকজন মেয়ে লোক আসি, একটু আমাদেরকে খাসভাবে মুরিদ করান। মেশকা শরীফে আছে, দূরে যাওয়া লাগবে না, কিতাবুন নেকার মধ্যে আছে। আরে এ কিন্তু পড়ে না, এ কিন্তু পড়াপড়ি নাই। নবী ইসলাম কয় দূরে যাও, তুমি আমার সাথে দূর, তুমি বড় হইছ, তোমার এই সমস্ত অঙ্গ দেখা যায় নাই, দূরে যাও তুমি। হাদিসে আছে আল্লাহ পাকের নবী নিজের শালীকে বললেন, এহি জিবি আন্নি ইয়া আসমা, ও আসমা দূরে যাও, দূরে যাও, আমার সামনে দূরে যাও, তোমাদের এগুলা দেখা যায় নাই। আমি লক্ষ মেয়ে লোককে যেমনে মুরিদ করাই, তুমি আমার শালীকেও সেইভাবে মুরিদ করাবো। হাদিসের মধ্যে আছে সেইভাবে তোমাকে মুরিদ করাবো, মুরিদ করাবো। তো ভাইরা, পরহেজগার হইতে হবে, পরহেজগার। যে ব্যক্তি পরহেজগার হবে আল্লাহ পাক তাকে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন আমি কারে মহব্বত করি, দেখেন পরিষ্কার আয়াত, আমি কারে মহব্বত করি, আমার যেই বান্দা পরহেজগার, ওই বান্দারে আমি আল্লাহ মহব্বত করি। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। আমি আল্লাহ তাআলা আমার রহমত, ভালোবাসা যারা পরহেজগার তাদের সঙ্গে থাকে, আর যারা সৎ কাজ করে তাদের সাথে আমার মহব্বত, ভালোবাসা থাকে। আমার মহব্বত, ভালোবাসা থাকে তাদের সঙ্গে যারা পরহেজগার, যারা পরহেজগার আর যারা নাকি সৎ কাজ করে, ওদের সঙ্গে আমি আল্লাহ পাক থাকি। আমার সাহায্য, আমার ভালোবাসা, আমার কুদরত ওদের সঙ্গে থাকে। তো আল্লাহ পাকের নবী ওনাকে ওয়াজ করলেন, তুই পরহেজগার হও। কি হও? পরহেজগার। নবী আমাকে আরেকটা ওয়াজ করেন, কুলতু জিদিনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। কোরআন শরীফ তেলাওয়াত করিবা, জিকির করবা। কয়টা নবী ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, ফায়দা কি হইব, কোন লাভ কি হইব? তোমার কথা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো এবং তুমি জিকির করো, ফায়দা কি হবে? সাতবক আসমানে কোটি কোটি ফেরেশতারা আল্লাহ পাক তোমার সম্বন্ধে আলোচনা আরম্ভ করে দিবে। ও ভাই দেখেন, আপনি জমিনে কোরআন শরীফ পড়বেন, আল্লাহ পাক আপনার সম্বন্ধে আসমানের মধ্যে আলোচনা করে। আপনি জমিনে জিকির করেন, আল্লাহ পাক আপনার সম্বন্ধে সাতবক আসমানের মধ্যে আলোচনা করে। আজকে তো কোরআন তেলাওয়াত ঘরেতে উঠে গেছে, বিসিআর টিভি আসি গেছে, ধ্বংস গেছে, বরবাদ। বহুত ঘরের মধ্যে গেছে, বহুত আলেম ওলামা আমারে বলছে, হুজুর দাওয়াত হইতাম গেছি, বলা মুসিবতের দাওয়াত, কোরআন শরীফ সাজি কোরআন শরীফ নাই, ও মসজিদে কোরআন শরীফ আনিয়ে আমাদেরকে দিছে, ঘরে কোনো কোরআন শরীফ নাই। আর আমার চোখ দেখা কথা, হালি শহরে এমন একটা ঘর আছে, আমার পাশের বাসা, ওই ঘরের মধ্যে জানামাজ নাই, মসল্লা নাই, মসল্লা নাই। মুসলমান, ও মুসলমান, ও আবি শুনিলে মারামারি করো, ওরসের গোস্ত লই মারামারি করো, পিকনিক খাও, হ্যাঁ ইমান আসেনি, ইমান আসেনি। 12 তারিখ আইলে পাগল যায়, গোস্ত খাইবেন লাই, হাইদা হাইদা হাইদা, ইমান আসেনি। যে নবিয়ে নামাজ পড়তে 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 পা ফুলাইছে, আর তোমার ঘরে তুমি বেনামাজি, তোমার বিবি বেনামাজি, তোমার ছেলে বেনামাজি, তোমার সব পরিবার বেনামাজি, আর 12 তারিখ আইলে গোস্ত খাইবেন লাই জান দিয়েলা। আরে বাবা, জান দিয়েলা আইলে। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস, আমাদের নবীর নবুয়ত হওয়ার পরে ক বছর আছিল? 23 বছর না? তো 23 বছরে 23টা রবিউল আউয়াল গেছে না? কথা বল না খা। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, নবী জীবনও 12 তারিখ মানে নাই। আমাদের নবী সোমবার মানছে। কি মানছে?
আমাদের নবী পুরা জীবন সোমবারের মধ্যে রোজা রাখতো। আমাদের নবী পুরা জীবন সোমবারে কি রাখতো? কোন পুরা জীবন? আল্লাহ পাকের কসম, মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা বলেন, নবী আপনি সোমবার রোজা কেন রাখেন? তো আমি আমার আম্মার পেট থেকে সোমবার আইছি, আমি নবুয়ত পাইছি কিবারে? নবুয়ত সোমবারে, মার পেট থেকে সোমবারে 2, আবার হিজরত সোমবারে 3, আবার আমল নামা আল্লাহ পাকের দরবারে উঠে সোমবারে 4, আবার 5 নম্বর আমল নামা আমাদের নবীর কাছে পেশ হয় সোমবারে, হ্যাঁ 5, 6 নম্বরে আল্লাহ পাক নবীর জন্মদিন সোমবার। এই কারণে সমস্ত ইমানদার দুনিয়াতে যা আছে সোমবারে আল্লাহ পাক সগীরা ছোট গুনাহ মাফ করে দেয়। যারা যারা পরস্পর হিংসা বিদ্বেষ, এদের গুনাহ আল্লাহ পাক সোমবারে মাফ করেন না, সোমবারে মাফ করেন না। এবং সোমবারে যে সোমবারে হাদিসের মধ্যে আছে আমাদের নবীর ওফাত। আমাদের নবী কি করেন? ওফাত। নবী ইসলাম 12 তারিখ জীবনও মানে না, মানুষে কি বলেন না? বার 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 মনে করেন, জুমাবার বড়দিন যে কোনো তারিখ হোক না কেন, তারিখ পরিবর্তন হয়, বার কি হয় না? পরিবর্তন হয় না। আম্মাজান আয়েশা আমাদের নবীর বিবি, আমাদের আম্মাজান আয়েশা বলতেছেন, আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ পাকের নবী সোমবারে পুরা জীবন রোজা রাখতেন। আল্লাহ পাকের নবী সোমবারে পুরা জীবন রোজা রাখতেন, নবী নিজে। আর আমরা কোডে রোজা এই হক কথাটা গোপন করে দিছে। ডেগাল্লাই পাগল হয়েছে, গোস্তল্লাই পাগল হয়েছে, গোস্ত ডেক ডেক। এই দেখেন হক কথা, যারা হক কথা গোপন করে দেয়, যে আলেম ওলামা হক কথা গোপন করে দেয়, আওয়ামের হক কথা বলে না, গোপন করে দিছে, টাকা লয়, পয়সা লয়, গোস্ত খা, ডেক পাকা, ওদের জন্য বিয়স্ত হারাম, বিয়স্ত হারাম। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআয়াতিল্লাহি ওয়া বিআহদিল্লাহি ওয়া আয়াতিহি সামানান কালীলা উলাইকা মা খালাকা লাহুম ফিল আখিরাহ। যারা কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ গোপন করে দিল, হক কথা বলল না টাকার কারণে, আমি আল্লাহ পাক তাদের সাথে কথা বলবো না, তারা জাহান্নামী। তারা কি বলেন না? আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সুইলা আনিল মিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিনান নার। যে আলেম প্রশ্ন করা হলো, হক কথা জবাব দেয় নাই, হক কথার ফাঁসকারি গেল, ফাঁসকারি চলে গেল, ওই আলেম জাহান্নামে যাইবে। আমাদের নবী 12 তারিখ মানে না কি মানছে বলেন না? সোমবার, সোমবার মানছে। কোরআন শরীফ পড়লে আর জিকির করলে 7 তবক আসমানে আপনার কথা আল্লাহ পাক আলোচনা করে। হাদিসে আছে, আল্লাহ তাআলা কোন বান্দা কোরআন শরীফ পড়তে আরম্ভ করলে বান্দার কানের সাথে আল্লাহ পাক বান্দার মুখের সাথে আল্লাহ পাক কুদরতি কান লাগাই দেয়। হাদিসে আছে, এক সাহাবী কোরআন শরীফ পড়ে, ওনার গোড়া ছিল বান্দার উঠানে, উঠানে গোড়া লাফাইতেছে, ফালাইতেছে। সাহাবী কয়, নবী ব্যাপারটা কি? তুমি যে কোরআন শরীফ পড়তেছ, গোড়ার ভিতরে এটা অ্যাকশন হয়েছে। আরেক সাহাবী কোরআন শরীফ পড়ে, হঠাৎ বাহিরে গেল, দেখে যে লক্ষ লক্ষ তারকা তার ঘরের মধ্যে পড়ছে, লাল তারকা জগজগ করে, তারকা গুলো উপরের দিকে উঠে গেল। সাহাবী বলে, সকালবেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার কি? আল্লাহ পাকের নবী বলেন, এগুলা তারকা ন, কোটি কোটি ফেরেশতা তোমার কোরআন শরীফ শুনতে এসেছে, কোটি কোটি ফেরেশতা তোমার কোরআন শরীফ শুনতে এসেছে। হাদিসের মধ্যে আছে, আমার যেই উম্মত কোরআন শরীফের আয়াত শুদ্ধ করবে, অর্থ শিখবে, মানে শিখবে, মতলব শিখবে, ব্যাখ্যা শিখবে, নামাজ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক রাখছে, আমি নবী বলে দিলাম, শহীদ, রসুল, নবী, ওলি যার সঙ্গে ওদের সঙ্গে এই ব্যক্তির এক চেয়ারে বসবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন শরীফ সম্বন্ধে পারদর্শী হবে, তারা শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, নবী রাসূলের সঙ্গে এক চেয়ারে বসবে। এত সম্মান, এত ইজ্জত, এত মর্তবা। হাদিসের মধ্যে আছে, আমার বহুত উম্মত কোরআন শরীফ রিচার্জ করে
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক রাখছে, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, চাশত পড়তে পারে না, আল্লাহ পাকের নবী বলেন পড়তে না পারলো আল্লাহ তাআলা সমস্ত সওয়াবগুলা দিয়ে দিবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসালাতি আতাইতুহু আফজালা মা উতিসাইলিন। যে ব্যক্তি কোরআন শরীফের কারণে অন্য কোন নফল ইবাদত করতে পারে না, আল্লাহ পাক সব সওয়াব তাকে দিয়ে দিবে, সব সওয়াব দিয়ে দিবে। ভাইরা মনে রাখবেন যে ব্যক্তি ঘুম যাওয়ার আগে সূরা বাকারার আখেরি 2 আয়াত পড়বে, পুরা রাত বলা মুসিবত, অশান্তি, গজব, শয়তান সব অশান্তির থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। যে ব্যক্তি ঘুম যাওয়ার আগে আয়াত কি পড়ে, সূরা বাকারার আখেরি 2 আয়াত পড়বে আমানা রাসূলুল্লাহ থেকে লইয়া। আর যে ব্যক্তি সূরা আলে ইমরানের আখেরি আয়াতগুলা পড়বে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এই হইতে লইয়া 1.5 পৃষ্ঠা হাদিসের মধ্যে আছে পুরা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে না পারলো আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিবে। নবীর তরিকার মতে চললে কাম কম দাম বেশি। হাদিসে আছে যে ব্যক্তি এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়লো, সুন্নত বিতিরের পরে 2 রাকাত নফল নামাজ পড়লো, শেষ সাথে তাহাজ্জুদ পড়তে না পারলো, এই 2 রাকাত নামাজকে আল্লাহ পাক তাহাজ্জুদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকারা আখির আলি ইমরান কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। সূরা আলে ইমরানের আখেরি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের সওয়াব লিখে দিবে। কোরআন তেলাওয়াত এত বড় গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে রাতে কোরআন তেলাওয়াত বেশি সওয়াব। কবে বলেন? রাত্রে। কেন? কোরআন শরীফ নাযিল হইছে রাত্রে পড়লে বেশি সওয়াব। কোরআন শরীফ বলবে মানাতুহুন নাউমা বিল্লাইল ফাশাফিনি ফায়ুশাফা, আয় আল্লাহ তাআলা রাত্রে ঘুমাইতে দিই নাই, আমি কোরআনকে তার জন্য সুপারিশ কবুল করেন, আর না হয় আমি আপনার কোরআন নয় এই কথাটা বলে দেন, আমি আপনার কোরআন নয় এই কথাটা আপনি বলে দেন। তো আমার ভাইরা, আচ্ছা কোরআন তেলাওয়াত নাই, ফেফার তেলাওয়াত, কোরআন তেলাওয়াত নাই, নাটকের বই তেলাওয়াত, কোরআন তেলাওয়াত নাই, সিনেমার বই তেলাওয়াত, কোরআন তেলাওয়াত নাই আজকে ফালতু ম্যাগাজিন তেলাওয়াত। এগুলোর দ্বারা মানুষ বেহায়া হয়, বেশরম হয়। যার বেশরম, যার শরম নাই তার ঈমানও নাই, যার শরম নাই তার কি নাই বলেন না, ঈমানও নাই। আমার ভাইরা, আলহাকুমুত তাকাসুর 6-7টা আয়াত আপনি তেলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব দিবে। কয় হাজার আয়াত? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই একটা যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়াটা ওয়াজিব। আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়াটা কি? এখানে কথাটা আছে, আল্লাহ তুমি একক, আমি সাক্ষী দিলাম, তোমার নবীগণ সাক্ষী দিল, তুমি আল্লাহর কথা বয়ান করলা, আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে জান্নাত দেব। সূরা আলে ইমরানে একটা আছে, সূরা আলে ইমরানে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক তাকে 15 পারা কোরআন শরীফের সওয়াব দিবে। কবার? এখন 15 পারা কোরআন শরীফের সওয়াব দিবে। এবং যে ব্যক্তি কুলিয়া হইতে নিয়া কুলাযু বিরাব্বিন নাস পর্যন্ত 5-6টা সূরা তেলাওয়াত করবে, ব্যবসা স্থলে আল্লাহ পাক তাকে ব্যবসার মধ্যে উন্নতি দিবে।
হাদিসের মধ্যে আছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, যে ব্যক্তি সূরা কুলিয়া হইতে লইয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত বিসমিল্লাহ শহীদ পড়বে, শুরু করবে, শেষ করবে, ব্যবসা স্থলে আল্লাহ পাক তাকে সেখানে ব্যবসার মধ্যে আল্লাহ পাক তাকে লাভ দিবে। তো আল্লাহ পাকের নবী ওনাকে ওয়াজ করলেন, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। আজকে তো আমরা হাহারে আওয়াম ভাই, আমারে কিছুক্ষণ আগে